জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সেই সঙ্গে তাদের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত ও তা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীদের দেয়ার নির্দেশ দেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। ট্রাইব্যুনালের এই আদেশের পর সবার কৌতূহল, কি পরিমাণ সম্পদ আছে শেখ হাসিনা ও কামালের। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার দেয় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে হলফনামায় স্থাবর ও অস্থাবর ৪,৩৪,০০,০০০ টাকা সম্পদ থাকার কথা জানান শেখ হাসিনা। নগদ অর্থ ২৮,৫০০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ২,৩৯,০০,০০০ টাকা, সঞ্চয়পত্র ও এফডিআরে দেখানো হয় ৮০ লাখ টাকা। এছাড়া ঢাকার পূর্বাচলে ৩৪,৭৬,০০০ টাকার প্লট, ৬,৭৮,০০০ টাকার জমি এবং গাড়ি, অলংকার, আসবাবপত্র সহ ৬৭,৬৫,০০০ টাকা দেখান তিনি। শেখ হাসিনার সম্পদ রয়েছে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে। তবে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়মের মাধ্যমে আরও অর্থ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে দুদকে। সাজাপ্রাপ্ত আরেক আসামি আসাদুজ্জামান খান কামালেরও নামে বেনামে রয়েছে বহু সম্পদ। দ্বাদশ জাতীয় নির্বাচনের হলফনামায় তার সম্পদের পরিমাণ ১০ কোটি টাকার বেশি। নগদ ৮৪ লাখ টাকা, ব্যাংক ও ব্যবসায় ২,৫৭,০০,০০০, জমি বাবদ ২,৬২,০০,০০০ এবং স্থায়ী আমানত, গাড়ি ও আসবাবপত্র সহ দেখান ৩,৯৯,০০,০০০ টাকা। নির্বাচনী হলফনামার বাইরে ক্ষমতার অপব্যবহার করে অর্জিত সম্পদের বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।